হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো রাধা মাধবের ভোগের জন্য ঝুলন পূর্ণিমার দিনে আমি এই মহাপ্রসাদ তৈরি করেছিলাম একদম সহজভাবে, অল্প উপকরণে। তো যে কেউ দেখে এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম, আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ভোগের যে খিচুড়িটা রান্না করলাম তার জন্য আমি এখানে মটর ডাল নিলাম, 300 গ্রাম মটর ডাল নিলাম। তো আমি আগে সিটি দিয়ে নিলাম। আর এদিকে আমি এই দেখুন চাল দিয়ে দিলাম। তো জলটা আমি 5 মিনিট আগে গরম করে নিলাম। তারপর এখানে গোবিন্দভোগ চাল নিলাম, 500 গ্রাম চাল দিয়ে দিলাম। তো চালটা যখন কিছুক্ষণ ফুটে আসবে তারপরে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। তো এখানে কিন্তু চাল অর্ধেক ফুটে গেল। এবার এই সেদ্ধ করা মটর ডালটা কিন্তু দেখুন দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দিতে হবে। তো এবার লবণ দিয়ে দিচ্ছি। তো ডাল সেদ্ধ করার সময় কিছু লবণ দিয়ে দিলাম, এবার আর একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এখানে কিন্তু দেখুন 5 মিনিট রান্না করে নিলাম। এবার এই পেস্ট করা আদার রস দিয়ে দিতে হবে, এইভাবে আমি দিয়ে দিই। এরপর এখানে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দেখুন এখানে হলুদ আমি এইভাবে গুলে নিলাম, এবার একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম মিশিয়ে নেব। তো আপনারা চাইলে পুরনের সঙ্গেও দিতে পারেন। তো এইভাবে আমি দিয়ে দিই হলুদটা। তো হলুদটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এবার নামিয়ে নেব, নামিয়ে তারপর পুরনটা দিয়ে দেব। তো এবার পুরন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 মশলা দিয়ে ভাজাও হয়ে গেল। এখানে মশলা জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার তো মশলা দিয়ে দেওয়ার পর মশলা এখানে একদম কষিয়ে নিতে হবে। তো এবার এই পুরনটা এই খিচুড়ির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম এইভাবে। তো এবার উপর থেকে এইভাবে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি এই ভোগের এই খিচুড়ি রান্না করলাম। তো দেখুন একদমই রেডি হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই খিচুড়ি রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।